ইসলামের কথা, কোরআনের কথা, এগুলো শুরু আছে কিন্তু শেষ নাই। ১,৫০০ বছর পর্যন্ত কোরআনের ব্যাখ্যা, তাফসির এগুলা বলা হচ্ছে, করা হচ্ছে, লিখা হচ্ছে। শুধু মুসলমানরা বলছে না, করছে না, লিখছে না, অমুসলমানরাও কোরআনের ব্যাখ্যা, তাফসির মুসলমানদের চাইতে কম লিখেনি। শুধু বাংলাদেশে বাংলা ভাষায় নাকি দুনিয়ার সকল দেশের সকল ভাষায়? দুনিয়ার সকল জাতি গোত্রের মানুষ এই কোরআনকে নিয়ে পর্যালোচনা, পর্যবেক্ষণ, গবেষণা, রিসার্চ এটা করে যাচ্ছে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1444 বছর আগে। 1444 বছর আগে, প্রায় ১,৫০০ বছর। এই ১,৫০০ বছরে কত তাফসির, কত ভাষায়, কত যুগে, কত মানুষ কত দেশে করেছে, করছে। সবাই মিলে এইভাবে করাতে কোরআনের তাফসির বোধহয় শেষ হয়ে গেছে। এই মাত্র শুরু করা হয়েছে। কোরআনের একটা আয়াত, আল্লাহ পাকের একটা কথা, কোরআনের একটা শব্দ, এটার ব্যাখ্যা, তাফসির, এটা করার জন্যে যদি দুনিয়ার ৭ সমুদ্রের পানি কালি হয়, সব গাছ কেটে যদি কলম বানানো হয়, আল্লাহ পাক বলছেন লানাফেদাল বাহার, সাগর শুকিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে। ওলাও যে না বিমিসলিহি মাদাদা, সাগরের পানিকে যদি দ্বিগুণিত করা হয়, বহুগুণ করা হয়, তাহলে সেই পানিও ফুরিয়ে যাবে, শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের এই মহাগ্রন্থ কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা লিখে কিয়ামত পর্যন্ত দুনিয়া শেষ করতে পারবে না। কোরআনকে যদি আপনি কোনো কথার সাথে তুলনা করেন, তাহলে আমাকে বলতে হবে দুনিয়ার সকল কথা, যত লম্বা হোক, যত দীর্ঘ হোক, তার একটা শেষ আছে। কিন্তু কোরআন এমন কথা যার শেষ নাই। কোরআনকে যদি আপনি কোনো দেশ, মহাদেশের সাথে তুলনা করেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে দুনিয়ার যে কোনো দেশ যত বড় হোক, যে মহাদেশ যত বিশাল হোক, তার একটা সীমানা আছে, সীমা পরিসীমা আছে। কিন্তু কোরআন এমন এক দেশ যার কোনো সীমা পরিসীমা, সীমানা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কোরআনকে যদি আপনি সাগর, মহাসাগরের সাথে তুলনা করেন, তাহলে আমাকে বলতে হবে দুনিয়ার সকল সাগর, মহাসাগর যত গভীর হোক, তার একটা তলা আছে, শেষ আছে। কিন্তু কোরআন এমন সাগর, মহাসাগর, যেই সাগরের তলা খুঁজে আজও পাওয়া যায়নি, কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। অনাদি, অনন্ত, অশেষ, কালজয়ী, চিরন্তন সেই কোরআন আমাদের জীবন বিধান। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেখানে যতভাবে, যত কথা, যত পথ নির্দেশনা যেভাবে দরকার, তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের দরকারি, প্রয়োজনীয় প্রত্যেকটা কথা আমি আল্লাহ বলে দিয়েছি, উল্লেখ করেছি।
কোরআনে নেই এমন কোনো কথা আপনার জীবনে নেই। আরো পরিষ্কার করে বললে আমাকে বলতে হয়, আপনার ঘরের পিছে কসুরি বানার নিচে 6 হাত কাদা মাটির তলায়, যেখান থেকে আপনার ইচ্ছা, আমাকে একটা প্রশ্ন করুন যে অনারেবল মাওলানা, আমার ঘরের পিছে কসুরি বানার নিচে 6 হাত কাদা মাটির নিচে, এই ব্যাপারে, এই জিনিসটার ব্যাপারে কোরআনে কোনো কথা বলা আছে কিনা? যেটা জিজ্ঞেস করবেন সেটাই আছে, যেটার প্রয়োজনে হাত দিবেন সেটাই আছে। কোরআনে নেই এমন কোনো কথা আপনার জীবনে, আমার জীবনে, মানুষের জীবনে নেই। কোরআনকে যারা গ্রহণ করবে, মেনে চলবে, তাদেরকে বলা হয়েছে খোদাভীরু, খোদা প্রেমিক, তাদেরকে বলা হয়েছে মুত্তাকি। কোরআনে শুরুতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, সন্দেহজনক কথা নেই, সন্দেহের অবকাশও নেই। সব সংশয় সন্দেহের ঊর্ধ্বে যেই মহাগ্রন্থ, তানজিল আল আজিজির রাহিম, এই মহাগ্রন্থ যিনি নাজিল করেছেন তিনি আজিজ, সবচেয়ে শক্তিশালী। তিনি রাহিম, মহিয়ান গরিয়ান, অসীম করুণ দয়াবান, রাহিম ও রহমান, বিচার দিনের প্রধান। সে রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, আমাদেরকে দিয়েছেন। এ অনন্ত বিশ্ব চরাচরে বিশ্ব নবী রহমতুল লিল আলামিন, সবচেয়ে বড় নেয়ামত এবং রহমত, নবীজির পরে সবচেয়ে বড় নেয়ামত এই আল্লাহর কোরআন। সুতরাং আমাদের দুর্ভাগ্য, আমরা আজকে কোরআনকে জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। কোরআনকে আমাদের জীবনের বাস্তব, জ্বলন্ত, জীবন্ত, শাশ্বত রাহাবার রাহনুমা, কোরআনই আমাদের জীবনের একমাত্র পথ প্রদর্শক। ঠিক কিনা বলেন? সিরাতুল মুস্তাকিম। কোরআন আমাদের সামনে আল্লাহর ভাষায়, লোহে মাহফুজের ভাষায় পেশ করেছেন। কোরআনে জীবনের কথা আছে, মরণের কথা তো নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের কথা আছে, মৌতের কথাও আছে, খাওয়া দাওয়ার কথা তো নাই। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আবার কি খাবেন না? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, মৃত জন্তু খাওয়া যাবে না। প্রবাহিত টাটকা রক্ত, এটা খাওয়া যাবে না। লাহমাল খিনজির, শূকরের গোশত খাওয়া যাবে না। এই ধরনের আবার কিছু যেগুলো খেতে পারবেন সেগুলো তাইয়্যিবাত, পুত পবিত্র। আর যেগুলো খাওয়ার পারমিশন নাই সেগুলো হারাম। আপনার জীবনে, আমার জীবনে, আমাদের জীবনে প্রত্যেকটা হালালের পাশে হারাম আছে, জায়েজের পাশে না জায়েজ আছে, বৈধর পাশে অবৈধ আছে। ভোগ্য, ভোগ করবেন যেটা, সেটার পাশে ত্যায্য। এটা খাও, এটা খাইও না, এটা ধরো, এটা ধরো না, এটা করো, এটা করো না। যেগুলো মারুফ, আল্লাহ কর্তৃক স্বীকৃত, নির্দেশিত, এগুলো করো। আর যেগুলো মুনকার, আল্লাহ নিষেধ করেছেন, সেগুলো করা
যাবে না। সংক্ষেপ এই কথার পরে আসুন আমি শুরু করি। আমাদের রুহটা যতক্ষণ আমাদের শরীরের সাথে আছে, আবার বলছি আপনার আমাদের রুহ যতক্ষণ দেহের সাথে আছে ততক্ষণ আপনি আমি একজন মানুষ, একজন ব্যক্তি। যেই মুহূর্তে আল্লাহ এই রুহটাকে শরীর থেকে আলাদা করে ফেলবেন তখনই আপনার এই মানুষত্ব এটা শেষ হয়ে যাবে। তখন আর আপনি মানুষ নন, আপনি একটা ফেলনা, আপনি একটা খেলনা, আপনি একটা ধিকৃত, নিকৃষ্ট, অবাঞ্ছিত। বলা হয় আদফেনুল মাইয়েতা কাবলাল হাদাস, রুহটা আলাদা হয়ে গেছে, এই দেহটা এখন একটা আবর্জনা, যত তাড়াতাড়ি পারো মাটির নিচে দাফন করো। তাহলে শরীরটার দাম, শরীরটার কাম, দেহটার প্রত্যেকটা আচার আচরণ যতক্ষণ দেহের সাথে রুহ থাকে তখন। আবার দেখুন রুহ যতক্ষণ দেহের সাথে শরীরের সাথে থাকে তখন শরীরটা পচে না। কি যখনই রুহটা আলাদা হয়ে যায় তখন শরীরটা পচন ধরে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই রুহ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের সবচেয়ে বড় চালিকা শক্তি হিসাবে সৃষ্টি করেছেন। আরেকটা কথা আমাদেরকে বুঝতে হবে, আপনার দেহটার মরণ আছে, আমাদের শরীরটার ক্ষয় আছে, ধ্বংস আছে, কিন্তু যে রুহটা আল্লাহ শরীরে দিয়েছেন সেটার মরণ নাই, ধ্বংস নাই, ক্ষয় নাই, সেটা চিরন্তন কালজয়ী। রুহ মরে না। মরে কোনটা? দেহ, শরীর। রুহটা আলমে আরওয়াতে ছিল। কোথায়? আলমে আরওয়াহ। একই দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রুহ সৃষ্টি করেছেন। একই দিনে সৃষ্টি করে রুহকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমাদেরকে মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, সবচাইতে সুন্দর প্রাণী হিসাবে, সবচাইতে সম্মানী জীব হিসাবে আমি দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে গিয়ে তোমরা কি আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে রাজি আছো? কালু বালা। অন্য অন্য দেশের মানুষ বোধহয় একা উড়াইছে, আর বাংলাদেশের মানুষ 2 হাত, যে 100 বার রাজি আছি। তুমি আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠাবে, দুনিয়াতে গিয়ে বলবো যে তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার চাওয়া, তুমি আমার পাওয়া, তুমি আমার লক্ষ্য, তুমি আমার মোক্ষ, তুমি আমার শুরু, তুমি আমার শেষ, তুমি আমার আদি, তুমি আমার অন্ত, তুমি আমার জীবনের সব কিছু। আল্লাহকে কি এইভাবে মানতে রাজি আছেন? তাইলে আপনার সার্থক। আপনার সৃষ্টিকর্তা যিনি, আপনার পালনকর্তাও তিনি। আপনার রেজেক দাতা বোধহয় আরেকজন, রোগদাতা, শোকদাতা, সুখ শান্তি দাতা, আইনদাতা বোধহয় আরেকজন। আল্লাহ লাহুল খালক। আমি মানুষ সৃষ্টি করেছি অলামর। মানুষের জীবনে একমাত্র আমি আল্লাহর আইন চলবে, আমি আল্লাহর হুকুম চলবে। আপনার আমাদের জীবনে কার আইন চলবে? কার হুকুম চলবে? আপনার এলাকার একটা ছাগল বোধহয় আরেকটা ছাগলের আইন মানে কি? একটা গরু বোধহয় আরেকটা গরুর আইন মানে, একটা কুকুর বোধহয় আরেকটা কুকুরের আইন মানে। যেই কাম কুত্তায়ও করে না, গরু ছাগলও করে না। আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আমরা আল্লাহর আইন মানব। কার আইন? এটা হলো চূড়ান্ত কথা, শেষ কথা। তবে লিকুল্লি নাফসিন আজাল,
আপনার দেহের সাথে মায়ের উদরে মায়ের গর্ভে আল্লাহ রূহ জুড়িয়ে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। আপনি দুনিয়াতে এসেছেন, আসার পরে আপনি দুনিয়াতে কতদিন থাকবেন, কত বছর, কত মাস, কত দিন, এটা আল্লাহর কাছে নির্ধারিত নাই। আছে আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা, তিনি তো ওই মহান রব যিনি তোমাদের জন্য মৌতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, মৌতকে সৃষ্টি করার পরে তিনি হায়াতকে সৃষ্টি করেছেন। আমরা তো দেখি আগে হায়াত, হায়াত শেষ হইলে মৌত, নাকি কয় না হায়াত হয়ে গেছে, মরি গেছে, এটা আমরা বলি না? আমরা দেখি আগে হায়াত, তারপরে মৌত। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা, আমি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছি, তারপরে হায়াত সৃষ্টি করেছি। মায়ের পেটে যেদিন আপনার রূহ আল্লাহ দিয়েছেন, ফানাফাক্তু ফীকা মির রূহি, মায়ের পেটে এই তুলতুলে ছোট্ট মানুষটার ভিতরে আল্লাহ যেদিন রূহ দিয়েছেন, মায়ের পেটে রূহ দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর ফয়সালা এটা আল্লাহ আগে লিখেছেন। 50,000 বছর আগে মৃত্যুর ফয়সালা এটা সেটেল করে, এটাকে সম্পূর্ণরূপে পারফেক্ট করে তারপরে আপনার ভিতরে রূহ দিয়েছেন। যার জন্যে তোমাদের জন্য আমি খালাকাল মৌতা, আগে মৌত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপরে 50, 60, 70 বছরে হায়াত এটা সৃষ্টি করেছি। এখন হায়াত কতদিন? লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেক মানুষের জন্যে হায়াতটা নির্ধারিত। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, জীবনের ঘড়ি, জীবনের ঘড়ির কাঁটা ঘুরতে 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 70 বছরের নির্ধারিত লাল জায়গায় যখন আসবে, ক্যাট করে একটা শব্দ হবে, তখন আল্লাহ মালিকুল মউত আজরাইলকে বলবেন, আদম আলীর ছেলে কদম আলী, তার ভিসার মেয়াদ শেষ। এই মুহূর্তে আমি আল্লাহর নির্দেশে তার রূহটাকে তার শরীর থেকে আলাদা করে দাও। রূহটাকে দেহ থেকে আলাদা করার নাম হলো মৃত্যু। আমি কি বুঝাতে পেরেছি? রূহটাকে দেহ থেকে আলাদা করে দেওয়ার নাম হলো মরণ। এখন এই রূহ দেহের সাথে কতদিন থাকবে এটা আপনি জানেন না, আমিও জানি না, কোনো মানুষ জানে না, কোনো প্রাণীও জানে না। যদি আল্লাহ জানাই দিতেন যে তোমার দুনিয়াতে শরীরের সাথে রূহ থাকবে 60 বছর 3 মাস 27 দিন, 60 বছর 3 মাস 27 দিন, এইভাবে যদি আল্লাহ জানাই দিত, তাহলে দৈনিক কয়েকবার এটা লিখে রাখতেন, কতদিন গেছে, কতদিন সামনে আছে। এর চাইতে যেটা মারাত্মক সেটা হলো মরার 2-4 বছর আগেই মরে যাইতেন, সময় তো শেষ, আর করে হবেটা কি? ঠিক কিনা বলেন? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর ডেট, তারিখ, এটা মানুষের থেকে গোপন রেখেছেন, এটা কেউ জানে না। যেই কোনো মুহূর্তে যে কারো মৃত্যু এসে যেতে পারে নাকি পারে না। রূহটা কবজ হলো, কবজ হওয়ার পরে রূহটা কোথায় যাবে? প্রথমে ছিল মায়ের আলমে আরওয়াতে। রূহ কোথায় ছিল? আলমে আরওয়াতে। কত বছর ছিল, কত যুগ ছিল, কত লক্ষ কোটি বছর ছিল,
এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। সেখান থেকে একে একে পর্যায়ক্রমে মানুষ জন্মগ্রহণ করে। আল্লাহ আলমে আরওয়া থেকে তার রুটা যেখানে তার নাম আছে তার দেহে ঢুকাইয়া দেয়। এইভাবে পরপর মানুষ আসতে থাকে। আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, 10-20 বছর পরে আমি আবার যদি আপনাদের এলাকায় বেঁচে থাকি, যদি আসি, তাইলে দেখব যে 10-20 বছর আগে যাদের সাথে কথা বলছিলাম আজকে তাদের অনেকেই ইজা জোরতো আরদান বাদা তাহলে ইজতেনা বেহা ফাকাত সদিকি অল বিলাদ কামাহিয়া। আপনাদের বসুরহাট 50 বছর আগেও ছিল, 100 বছর আগেও ছিল। 100 বছর আগেরও একটা মানুষ নাই, 50 বছর আগেরও নাই, কিন্তু মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আমরা 2 দিনের মেহমান, 2 দিনের মেহমান হয়ে এখানে এসেছি। এটা আমাদের মুসাফিরি জীবন। মুসাফিরি জীবন বুঝেন? সফর। বাড়ি থেকে রওনা করেছেন, দূর সফরে আপনি যাচ্ছেন, এখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারেন না। রাস্তার পাশে একটা বট গাছ, চিন্তা করলেন বট গাছের নিচে কয়েক মিনিট একটু জিরিয়ে নেই, শরীরটা একটু ঠান্ডা হবে, ফ্রেশ হবে। কয়েক মিনিট জিরিয়ে আবার আপনি রওনা করেছেন। এই যে কয়েক মিনিট আপনি গাছতলে জিরিয়েছেন, এই মিনিটটাই হলো আপনার দুনিয়ার হায়াত। কিন্তু আপনার রুহের সফর আলমে আরওয়া থেকে শুরু। সেখান থেকে মায়ের পেটে কয়েক মাস ছিল শরীরটাকে নিয়ে। তারপরে আল্লাহ পাক আপনার এই রূহ এবং দেহ সহ আপনাকে দুনিয়াতে একটা মানুষ হিসাবে পাঠিয়েছেন। তাহলে আলমে আরওয়া রুহের স্থায়ী জায়গা, সেখান থেকে মায়ের পেট কয়েক মাস, এইটা রুহের জন্যে সেকেন্ড ট্রানজিট ক্যাম্প। সেকেন্ড ট্রানজিট ক্যাম্প। এখানে কয়েক মাস রুটা মায়ের পেটে থাকলো, থাকার পরে দুনিয়াতে আসলো। এই দুনিয়াটা আপনার জন্য, আমার জন্য, আমাদের রুহের জন্য থার্ড ট্রানজিট ক্যাম্প, তৃতীয় অবস্থানস্থল। এরপরে যখন মরণ হয়ে যাবে, মরণ হয়ে যাওয়ার পরে আপনি আমরা যদি নামাজি হই, রোজাদার হই, দিনদার হই, সাহেবে কোরআন, সাহেবে ইবাদত হই, পারফেক্ট মানুষ হই, তাহলে আমাদের রুটে যাবে ইল্লিনে। কোথায়? আর যদি বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা, ঘুষখোর, সুদখোর, ধর্ষণকারী, ব্যভিচারী, জেনাকারী, নেশাখোর যদি হয়, তাহলে রুটে যাবে সিজ্জিনে। কোথায়? তাহলে মরার পরে কারো রু যাবে ইল্লিনে, কারো রু যাবে সিজ্জিনে। কোরআন কিভাবে বলছে দেখুন, কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন। নামাজি, রোজাদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তাদের রুটাকে দেহ থেকে আলাদা করার পরে আমি আল্লাহ তাদের রুটাকে ইল্লিনে নিয়ে যাব। ওমা আদরাকা মা ইল্লিয়িন। হে নবী, আপনি কি জানেন? ওমা আদরাকা মা ইল্লিয়ুন। ইল্লিনটা কি? কিতাব মারকুম। ইল্লিনটা হলো আল্লাহর নির্ধারিত একটা জায়গা। রুটা কবজ করা হয়। কবজ করে কে? আজরাইল, মালিকুল মউত। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতাদের গতি ঊর্ধ্বমুখী। রুটা কবজ করে আজরাইল আপনার রুটাকে, আমার রুটাকে উপরের দিকে নেয়, আসমানের দিকে নেয়।
খুব খেয়াল করবেন, কিন্তু উপরের দিকে নেয়। কোথায় নেবে? ইল্লিনে। ইল্লিন কোথায়? 7 তাবক আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে নাসুত, আলমে মালাকুত পেরিয়ে, সেখানে আল্লাহর রহমতের একটা বেহেশতের জায়গা আছে। সেখানে দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নামাজি, রোজাদার, ইমানদার, নেককার, তাদের রুটা ইল্লিনে যাবে। ইল্লিনের ছাদের উপরে আল্লাহর আরশ। আমি কি বুঝাতে পেরেছি? ইল্লিনের ছাদের উপরে আরশে আজিম। আবার এইভাবে বুঝেন, যেখানে আল্লাহর আরশে মুআল্লা, ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতে, চেয়ারটা বোধ হয় এটা একটু বড়, কি? ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতে, আসমান জমিন, অনন্ত বিশ্ব চরাচর, পুরা সৃষ্টি জগৎ, এটা বাপৃত আল্লাহর এই কুরসি, আল্লাহর এই চেয়ার। কোরআনে পাক একটা আয়াতের অংশ আছে, আয়াতুল কুরসি। আয়াতুল, এটা বেশি বেশি বলার জন্য বলা হয়েছে, নবী আমাদেরকে শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? সিংহাসনের আয়াত, সিংহাসনের কুরসির আয়াত। কুরসির ব্যাখ্যা দিতে গেলে কিন্তু আজকাল সময় চলে যাবে, আমি সেই দিকে যাচ্ছি না। এই কথাটা বুঝে রাখেন, রূহ কবজ করার পরে আজরাইল নিজে আরেকটা আয়াত এটার সাথে যোগ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব মেনেছে, আল্লাহকে সব মেনেছে, জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, যারা জীবনের প্রত্যেকটা কথা, কাজ, আচার আচরণ, লেনদেন সব কিছুতে আল্লাহকে জেনেছে, মেনেছে, আল্লাহর নির্দেশ অনুযায়ী করেছে, এমন একটা লোকের রূহ কবজ করার জন্য আজরাইল আসছে। শরীর থেকে রূহটা আলাদা করবে। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন আজরাইলের চারিদিকে আমি হাজার হাজার ফেরেশতা পাঠাই দেই। একদিকে আজরাইল গিয়ে বুকের উপরে বসে, দয়া মায়া এটা তার অভিধানে নাই, ডিকশনারিতে নাই, পুঁথিতে নাই, পাজিতে নাই, নিদানে নাই, বালামে নাই। মায়া মমতা কি জিনিস এটা আজরাইল জানে না। এখানে বউ কান্দে, মা মাটিতে গড়ায়, 3 বছরের বাচ্চাটা বাবা বাবা করে, পাড়া প্রতিবেশী সবাই কান্দে, আজরাইল কারো দিকে তাকায় না, পরোয়াও করে না, বুকের উপরে এসে চেপে বসে। যেই আকার আকৃতিতে এসে বসে রূহ কবজ করার জন্যে, তার মাথাটা 7 তাবক আসমানের উপরে, তার পাও দুইটা 7 তাবক জমিনের নিচে। আজরাইলের শরীরে 600 পাখা, এক একটা পাখা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। সূর্য যেখান দিয়ে ওঠে আর যেখান দিয়ে ডুবে, এক একটা পাখা এত বড়। তার একটা পাখা দিয়ে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যদি এইভাবে একটু দোলা দেয়, তাহলে হিমালয়ের এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে। বিরাট দেহ, বিশাল বপু, নির্দয় পাষাণ নিষ্ঠুর বেশি এসে বুকের উপরে বসে। বসে এইবার রূহ ধরে টানাটানি শুরু করে। আল্লাহর কসম, আপনার শরীরের যতগুলা পশম আছে, প্রত্যেকটা পশমের সাথে রূহের লিঙ্ক আছে, জয়েন্ট আছে, নাকি নাই? প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় রূহের জয়েন্ট আছে। রূহের বোটাটা হলকুমে, এটা ধরে আজরাইল যখন টান দেয়, প্রত্যেকটা পশমের গোড়া, প্রত্যেকটা নখের গোড়া, দেহের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সাকরাতুল মউত, রূহ কবজ করার যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক,
মৃত্যু যন্ত্রণা, এটা ধ্রুব সত্য। এখন লোকটা এইদিকে চায়, সাকরাতুল মউত শুরু হয়েছে। বউ কান্দে, ছেলে কান্দে, সবচেয়ে আদরের নাতি যেটাকে কোলে করে 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 সারাদিন আপনি রাখতেন, নাতিটা এসে মুখের কাছে দাদু 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 দাদু, চোখ খোলা আছে, এইভাবে চারিদিকে তাকায়, কিছু শোনেও না, কিছু দেখেও না। এখানে যারা আছে সবার সাথে সম্পর্ক কাট হয়ে গেছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেক জগতের সম্পর্ক শুরু হয়ে গেছে। সেই জগৎটার নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ, আত্মার জগৎ। তখন আল্লাহ একদল ফেরেশতা পাঠায়, নামাজি, রোজাদার, দিনদার, ইমানদার বান্দা যদি হয়, আজরাইল রূহ ধরে টানে, আর একদল ফেরেশতা এসে বেহেশতটা ওই লোকটার চোখের সামনে তুলে ধরে, ধরে বলে হাজা মাকাদুকা ইলা ইয়াউমি ইউবাসুন, হাসরের দিন যেদিন তোকে আবার বিচারের জন্য উঠানো হবে, সেই পর্যন্ত তোর রূহ এই বেহেশতে থাকবে, মিশা দুনিয়া থাকিস না, আয় 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 আয়, এই জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে। নামাজি, রোজাদার, ইমানদার লোকটা যখন দেখবে জান্নাত, এবং ফেরেশতারা বলতেছে মাকাদুকা ইলা ইয়াউমি ইউবাসুন, হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত তোর রূহটাকে আল্লাহ এই বেহেশতে রাখবে, যেটার নাম ইল্লিন, বেহেশতের একটা টুকরা, একটা অংশ। তখন আজরাইল রূহ ধরে যত টানাটানি করে, ওই বেহেশতের দিকে অনিমেক নেত্রে ডাগর ডাগর চোখে এইভাবে তাকিয়ে থাকে, কোনখান দিয়ে রূহ কবজ করে আল্লাহর কসম নামাজি বান্দার টেরও পায় না। হযরত মাওলানা কুতুবউদ্দিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি তখনকার জমানার একজন ওলি, একজন মুজাহিদ, একজন মুস্তাহিদ, সেই জমানার একজন পীরে কামেল। তিনি একদিন কোরআন তেলাওয়াত করতে করতে সূরা ইউসুফ এটা তেলাওয়াত করছেন, করার পরে এইবার সাগরিদ ছাত্রদেরকে ডাকলেন, তোরা এইদিকে আয়, এইদিকে আয়। কয় কি? এতদিন পরে পাইছি সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সাকরাতুল মউতের কথা বলেছেন, সাকরাতুল মউতের। এখন শিষ্যরা তারাও তো আলেম, আমরা এত তেলাওয়াত করলাম সূরা ইউসুফ, সাকরাতুল মউতের কাছে দাঁড়েও নাই, অন্য জায়গায় আছে অজাআত সাকরাতুল মউতি বিল হক, সূরা ইউসুফে তো নাই, আমরা তো পাই না। তখন আল্লামা কুতুবউদ্দিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, সূরা ইউসুফের এই আয়াতে সাকরাতুল মউতের কথা আল্লাহ বলেছেন। এখন মুরিদেরা আয়াতগুলা পড়ে, কয়েকবার পড়ছে, পড়ে টড়ে কয় কই হুজুর, আয়াত তো কয়েকবার পড়লাম, সাকরাতুল মউতের কাছে দাঁড়াও নাই। কয় পাস নাই? কয় না। কয় সব আয়াত বাদ দে, এই আয়াতটা পড়। ফামা বালুকুন্না কাত্তানা আইদিয়াকুন্না, আয়াতের অংশ বলছি। মিশরের ফার্স্ট লেডি, নামটা আপনারা জানেন। ফালাম্মা বালাগা আসুদ্দাহু, ইউসুফ যখন ভরা যৌবনে পৌঁছল, রাওয়াদাতুল্লাতী হিয়া হুয়া ফি বাইতিহা, তখন মিশরের ফার্স্ট লেডি ইউসুফের এই টিচিং করা শুরু করলো। টিচিং বুঝেন কি? প্রেম নিবেদন, লারে লপ্পা হারে টপ্পা, কারমন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি, কতভাবে ইনিয়ে বিনিয়ে হাসে লাসে ইউসুফের কাছে নিজকে প্রেম নিবেদন করে। অনেক ঘটনা, অনেক ইতিহাস আল্লাহ বলেছেন, যেটাকে বলেছেন আহসানুল কাসাস, সবচেয়ে শিক্ষামূলক ঘটনা। জোলেখা তার বান্ধবীদেরকে দাওয়াত দিল, ফার্স্ট লেডি। দাওয়াত দেওয়ার একটা কারণ ছিল, শানে নজুল ছিল। মিশরের রাজা উজির
মন্ত্রী মিনিস্টারের বউরা জিয়েরা, আজিজের স্ত্রী ফার্স্ট লেডি জোলেখা তাকে বকাঝকা করে, পোড়ার মুখী হতচ্ছাড়ি, পোড়া কপালি। প্রেম তো আমরাও করি। আমাদের এক একজন নারী ডজন ডজন পুরুষের সাথে লাইন আছে, তুইও কর। তোর সহজ নাই, পছন্দ নাই, আকলও নাই, বিবেক তো নাই, শেষমেশ তুই গোলামের সাথে প্রেম করলি। আর সেই যুগে গোলাম ছিল সৃষ্টির মধ্যে সবচাইতে ঘৃণিত, ধিকৃত, অবহেলিত, অপমানিত। এখন ফার্স্ট লেডি গোলামের পিছে লাগছে। ইউসুফ তো কেনা গোলাম। আমি কি বুঝাতে পেরেছি? এখন ইনিয়ে বিনিয়ে ফার্স্ট লেডি যখন ইউসুফের পিছনে গুড়গুড় গুড়গুড় করে, ইউসুফের সুষমা সৌন্দর্য, কৌমার্য, এটাকে হরণ করার জন্য, লুফে নেওয়ার জন্য ফাস্তা সামা। কোরআন বলছে যতভাবে বলে ইউসুফ নিজের জায়গায় আদর্শের উপরে অটল, অনড়, অবিচল, বিশাল মহিরু। যত রকমের নাড়াচাড়া করে ইউসুফ টলে না, গলে না, নড়ে না। তাকওয়ার উপরে, পরেশগারির উপরে ইউসুফ অটল, অনড়, অবিচল। কথাটা আস্তে আস্তে ঘরের বাইরে চলে গেল। এখন ফার্স্ট লেডির বান্ধবীরা বলে পোড়ার মুখী হতচ্ছাড়ি, পোড়া কপালি। প্রেম তো আমরাও করি। তখন নীতি নৈতিকতার বালাই ছিল না, মানুষ বহুগামী ছিল। তুইও প্রেম কর, আমরাও কতজনের সাথে করি, কিন্তু গোলামের সাথে প্রেম করলি কেন? আমাদের নাম কাম ডুবাইলি, তোর কোনো আকল নাই, পছন্দ নাই। ফার্স্ট লেডি এটা শুনলো, বান্ধবীরা কি কয়, প্রেম কর, আমরাও করি, গোলামের সাথে করলি কেন? আর গোলামের মর্যাদা তখন গরু ছাগলের চাইতেও কম ছিল। এমন এক সময়ের কথা বলছি, ফার্স্ট লেডি বান্ধবীদের দাওয়াত দিছে একদিন দুপুরে খাওয়ার জন্যে। ইতিহাস আপনারা জানেন, আমি মনে করাই দেই। রাজ পরিবারের খানা, রাজকীয় ভোজ। এখন এখানে প্রত্যেকে লাইন দিয়ে বসছে দস্তরখানে, প্রত্যেকের প্লেটে কোরমা, পোলাও, বিরিয়ানি, এইটার উপরে একটা লেবু, কোনো কোনো তাফসিরে আলু বোখারা, কোনো কোনো তাফসিরে খরবুজা, খরবুজা মানে সালাদ বানানোর একটা ফল। আর প্রত্যেককে একটা ধারালো ছুরি দিছে যে নিজের লেবু নিজে কাটো, নিজের খরবুজা নিজে কাটো, সালাদ বানাইয়া কোরমা বলো, এগুলা খাও। এখন ভাই আদমালিক অদমালিক বাদলে এলে খানা সামনে আইলেই শুরু করে গবা গপ। কিন্তু যারা একটু উঁচু মানের, তাদের খাওয়ার মধ্যে একটা কি আছে, কার্টেসি। খানা শুরু করার আগে একজন যিনি দাওয়াত দিয়েছেন তিনি এইটার ওপেনিং করা লাগবে। ওপেনিং সবাই ছুরি নিয়ে রেডি। এখন ফার্স্ট লেডি বলবে ডিনার পার্টি মাস্ট বি বিগিনিং। এই মুহূর্তে বান্ধবীরা তোমরা খানা শুরু করো। যখন কইছে তোমরা খানা শুরু করো, তখন ওই ছুরি কিন্তু লেবুর উপরে আসিল। এখন সবাই লেবু কাটে, সালাদ বানাবে, তারপরে খাবে। কাটতে কাটতে লেবু কাটা গেছে। এমন সময় ফার্স্ট লেডি সেই ইউসুফকে আগের পরিকল্পনা মতো একটা পানির জগ, স্বর্ণের তৈরি জগ, আর একটা স্বর্ণের তৈরি মগ হাতে দিয়ে ইউসুফকে ওই মহিলাদের মাঝখানে এনে দাঁড় করিয়ে বলেছে, ইউসুফ তুমি আমার বান্ধবীদেরকে খানা শুরু হলে পানি খাওয়াইও। ইউসুফ মাঝখানে দাঁড়াইছে। কার মাঝখানে? বান্ধবীদের ডিনার পার্টির মাঝখানে। এখন ফার্স্ট লেডি বলে, হাজ আল্লাজি লুমতুন্নানি ফিহে, এই সেই গোলাম যেই গোলামের প্রেমে পড়াতে তোমরা আমাকে লুমতুন্নানি বকাঝকা করো, গালাগালি করো, গালমন্দ করো, এই সেই গোলাম। দেখো জিনিসটা কি। এখন প্লেটের থেকে সব বান্ধবীর নজর গেছে কারবে, সবাই ইউসুফের দিকে তাকিয়ে আছে। ওইখান দিয়ে কিন্তু লেবু কাটা শুরু হইয়া গেছে। লেবু কাটে, আলু বোখারা কাটে, খরবুজা কাটে,
পোষায় আর কয় মা হাজা বাসার, জুলাইখা তোর কোনো দোষ নাই, মা হাজা বাসার, এটা কোনো মানুষের সন্তান নয়। মানুষের এত রূপ, এত রং, এত যৌবন, এত আকর্ষণ কোনদিন হতে ইনহাজা ইল্লা মালাকুন কারীম, এটা বেহেশতের কোন একজন ফেরেশতা হবে। আমি ইউসুফের দিকে চাইয়া সবাই মা হাজা বাসার ইনহাজা ইল্লা মালাকুন কারীম, জুলাইখা তোর কোনো দোষ নাই। আমরা প্রথম দেখছি, প্রথম দেখেই তার থেকে চোখ নামাইতে পারি না। আর তোর সামনে বেয়ানে আনডে, দুপুরে আনডে, বিকালে আনডে, সবসময় তোর সামনে দিয়ে হাঁটে, তখন তুই ওর প্রেমে পড়বি, এটাই স্বাভাবিক। আমরা এক দেখাতেই তো ওর কাছ থেকে চোখ নামাইতে পারি না। এটা কি মানুষ? আফটার অল হি ইজ নট এ ম্যান বাট হি ইজ অ্যান এঞ্জেল। মা হাজা বাশার ইন হাজা ইল্লা মালাকুন কারীম। মারমাডিক ফিখতাল, কনভার্টেড মুসলিম, তার ইংরেজি তাফসির দ্য গ্লোরিয়াস কোরআন, এটা তর্জমা করেছে মা হাজা বাশার ইন হাজা ইল্লা মালাকুন কারীম, কোনো মানুষ নয়। মানুষের এত রূপ, এত লাবণ্য, সুষমা সৌন্দর্য থাকতে পারে না। জুলাইখা তোর কোনো দোষ নাই, আমরা একবার দেখেই তো তার প্রেমে মজে গেছি। আর তুই সারাদিন দেখস ভাই, এখান দিয়ে কারো আঙ্গুল কাটা গেছে, কারো হাতের নলা কাটা গেছে, ছুরি কিন্তু চলতে আসে, চোখ কিন্তু ইসুবের উপরে, ছুরি এভাবে চালায় আর কয় এটা কোনো মানুষ না, মানুষের এত রূপ হইতে পারে না। আঙ্গুল কাটা যায় আর রানের উপরে ছুরি, এখনো ছুরির কাম কিন্তু এইভাবে লাড়তে আসে, চোখ কিন্তু ওখানে। পুরা দস্তরখান বিছানা রক্তের নদী, রক্তে ভেসে গেছে। ফার্স্ট লেডি এবার কয় মা বালু কুন্না, কিরে মহিলারা বান্ধবীরা তোকে কি হয়েছে? কাত্তা না আইডিয়া কুন্না, কেউ আঙ্গুল কাটছত, কেউ কবজি কাটছত, কেউ আঙ্গুল কবজি কেটে ছুরি এখানে আসছে প্যাডের নিচের অর্ধেক কাইটা ফালাইছত, কারো ছুরি রানের উপরে গেছে, অন্তাইও পোষায় আর কাটে, শুধু কাটে। কতটা ব্যথা পাস নাই? খোদার কসম ব্যথা পাই নাই। যে জিনিস সামনে হাজির করছো, এই জিনিসের দিকে চাইয়া নিজেকে কথা ভুলে গেছি। তখন বান্ধবী জিজ্ঞেস করে এইভাবে যে হাত কাটলি, ঠ্যাং কাটলি, কারো 5টা কাটি ফেললি, তোরা ব্যথা পাস নাই? কয় না। কেন ব্যথা পাস নাই? কয় যেই জিনিস সামনে আনি থুইছ, এই জিনিসের দিকে চাইয়া নিজেদের কথা ভুলে গেছি। আল্লামা কুতুবউদ্দিন দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে, আয় আয় আয়, জান্নাতের কোলে আয়। তখন নামাজের লোক ওই জান্নাতের দিকে যখন চেয়ে থাকে, ওই মহিলাদের মতো জান্নাতের সুষমা সৌন্দর্য দেখতে থাকে, ওই মহিলাদের মতো এখান দিয়ে আজরাইল কোনখান দিয়ে রূহ বের করে, আল্লাহর কসম তারা টেরও পায় না। মহিলারা যে এইভাবে নিজেদেরকে কাটছে, টের পাইছেনি? এইবার কয় জুলাইখা, আমরা তো একবার দেখেই নিজেকে কারবালা করিয়া লাইছি, রক্তের নদী বহাই দিয়েছি। তুই কদ্দূর আগাইছত? কদ্দূর আগাইছত? ফার্স্ট লেডি কয় চেষ্টার কোনো ত্রুটি করি না, কোনোদিন করিনি, কিন্তু ফাস্তা সামা কোরআনের আয়াত। বিরাট বট বৃক্ষ মহিরু, আমি যত কান্নাকাটি করি, যত কিছু করি, তাকে এক বিন্দু টলাইতে পারি নাই। তা বান্ধবী তোমরা মনে রাখিও, আমি তাকে আমার সাথে যেই কাজ করতে বলি, যেই কাজ, বুঝছেন তো, সে যদি আমার সাথে এই কাজটা না করে, লাইয়াসজুনুন্নাহু লাম তাকিদুনে সকিলা, নিশ্চয়ই আমি তাকে জেলের ভাত খাওয়ায় ছাড়বো। হয় আমার সাথে কামিটা করা লাগবে, না জেলের ভাত খাওয়া লাগবে। বুঝছেন তো? ইসু কথা এটা শুনছে, শুনি জগলই 12 কয় রব্ব সেজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই। এই চরিত্রহীন মহিলারা আমাকে যে জেনা ব্যভিচারের দিকে ডাকে, এর চাইতে জেল আমার জন্য অনেক ভালো। ইসুফ জেলে গিয়েছেন,
অপরাধ করার অপরাধে না অপরাধ না করার অপরাধে? জোরে কর। অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে? ইতিহাস সাক্ষী, যুগে যুগে বহু আল্লাহর বান্দা অপরাধ করে জেলে গেছে, আবার বহু আল্লাহর বান্দা অপরাধ না করার অপরাধে জেলে গেছে। ঠিক কিনা বলেন? বলেন। এটা কোরআনের শাশ্বত ইতিহাস। এবারে আসুন, অসুবিধা হয়? আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না ভাই। বয়স এখন 83। রায়পুর বড় মসজিদে শুরু, টাইটেল পরীক্ষা দিছি, এখনো ফল। ওস্তাদেরা বড় মসজিদে বসাই দিছে, ঐতিহাসিক বড় মসজিদ, বড় মেয়া সাহেবের বড় মসজিদ। প্রিন্সিপাল সাহেব বলে, লুতু পরীক্ষা শেষ হলে তুই বড় মসজিদে তাফসির করবি, কোরআন তাফসির। আমি হুজুর কি কইলেন? আমি কি তাফসির করব? কয় তুই শুরু কর। ভাইস প্রিন্সিপাল তিনিও সেখানে বসা, কয় তুই মুখে দিয়ে যা ইয়ে তা কবি, যত মানুষ হোক তুই মনে করবি এখানে তুই একমাত্র ব্যক্তি, তুই সব কিছু বুঝস, আর যারা তোর দিকে রেনি রয়েছে সব গরু ছাগল, কিচ্ছু বুঝে না, যা ইয়ে তা কবি। আমরা তোর লাই দোয়া করি। আসলে এলেম কালাম কিচ্ছু নাই। আমরা ওস্তাদ পেয়েছি, আমরা ছাত্র ছিলাম। আজকের দিনে ছাত্রও নাই, ওস্তাদও নাই। ছাত্রও নাই, ওস্তাদও নাই, সে রুহানিয়ত সেটাও নাই। আজকে আপনাদের এখানে, আগামীকাল আমার মাহফিল নরসিংদী, পরশু সাতক্ষীরা, তারপরের দিন চট্টগ্রাম। একটু মিলান না? এই বয়সের সাথে এগুলো আসলে মিলে না। তারপরেও বোধহয় আমারে আন্ডাই না, আন্ডায় আমি আন্ডি না। এখানে গ্রামের চোর একটায় মূলা চুরি করেছে, চীনা মূলা। মূলা খাতের মালিক আদালতে যাই, চোরের বিরুদ্ধে মামলা দিছে। আদালতে আর্গুমেন্ট, ক্রসিং হিয়ারিং এর পরে বিচারক রায় দিল চোরের 10 টাকা জরিমানা। কেন? মূলা চুরি করলো। এখন হাকিম যখন রায় দিল মূলা চুরির অপরাধে চোরকে 10 টাকা জরিমানা, এটা নির্দেশ দেওয়া হলো। উকিল একজনে কয়, হতচ্ছাড়া পড়া কপাইল্লা, কোথায় আবার জেলে আসলি আটলি, জেল খাটলি, মূলা চুরি করি। চোরায় 12 কাছে আর মূলা হতো, এইভাবে দেখায় মূলা হতো। বান্ধবীরা কইছিল জোলাখার সহজ নাই, আকল নাই, গোলামের প্রেমে পড়ে বেয়াদব মহিলা। এবার মহিলা ইউসুফের দেখাই দিয়া কয়, ওই রে নিশা গোলাম হতো, গোলাম হতো, ওই সোরার মতো আর কি। ঠিক কিনা বলুন? তাহলে আমরা যদি ইমানদার নেককার নামাজি হয়ে আমাদের ইল্লিনে যাবে, যেদিন সবকিছু চূর্ণ বিচূর্ণ একাকার মেসাকার হয়ে যাবে, আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না। ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু হুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসরাত, সব কিছু বিলীন হয়ে যাবে, শুধু আল্লাহর আরশটা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন, লেমানিল মুলকুল ইয়াউম। কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় আবু জাহেল উতবা ওলীদ, কত খেলান খেলাইছ, কোথায় তোমরা? আমি আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। রাজত্ব একমাত্র আমার ছিল, আমার আছে, আমার থাকবে। কাহার এবং জব্বার, এই জালালিয়তে আল্লাহ যখন এইভাবে বলবেন, রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল, আল্লাহু আকবার, একক রাজত্ব একমাত্র আমি আল্লাহর। রুটে ইল্লিনে যাবে। আগেই আমি ইশারা করেছি, ইল্লিনটা বেহেশতের একটা অংশ। ইল্লিন কোথায়? 7 তবক আসমানের উপরে। নবী যেখানে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বেহেশতে যত রকমের সুযোগ সুবিধা আছে, ইল্লিনে তার সব আছে। কাল্লা
তোমরা যত সহজ মনে করেছো ব্যাপার অত সহজ নয়। ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। বেনামাজি, বেরোজদারি, ফাসিক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা, ঘুষখোর, সুদখোর, জেনাকার, ব্যভিচারী, এদের রূহ কবজ হওয়ার পরে সিজ্জিনে যাবে। ওমা আদরাকা মা সিজ্জিন। হে নবী, আপনি কি জানেন সিজ্জিন কি? সিজ্জিন কোথায়? কিতাবুম মারকুম। নবী বলেন সিজ্জিন 7 তাবক জমিনের নিচে। আল্লাহ পাকের গজবের একটা স্তর আছে, জায়গা আছে 7 তাবক জমিনের নিচে। সিজ্জিন, সিজ্জিন জাহান্নামের একটা অংশ, জাহান্নামের টুকরা। ইল্লিন বেহেশতের টুকরা, সিজ্জিন দোনোটা কোরআন আয়াত। আমি আবার বলছি, কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন। নামাজি, রোজাদার, দিনদার, ইমানদার, তাদের রূহটা শরীর থেকে আলাদা হওয়ার পরে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত আল্লাহ ইল্লিনে, সেই বেহেশতে নিয়ে রাখবেন। যেতে চান? ইল্লিনে যেতে চান? কে কে চান হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরের আয়াত, কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। বেনামাজি, বেরোজদারি, অবিশ্বাসী, ধর্মহারা, ঘুষখোর, সুদখোর, জেনাকার, তাদের রূহ দেহ থেকে আলাদা হওয়ার পরে সিজ্জিনে যাবে। সিজ্জিন কোথায়? 7 তাবক জমিনের নিচে। নবী ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহর গজবের একটা দুর্যোগের টুকরা আছে, সেই দুর্যোগের টুকরাটার নাম সিজ্জিন। বিলাতে একবার আমাকে প্রশ্ন করলো, আমি ইল্লিন সিজ্জিনের উপরে বক্তব্য রাখার পরে এক ভদ্রলোক, সাংবাদিক, ডক্টর, লন্ডন থেকে 110 মাইল, সেই দেশে কিন্তু কিলোমিটার নাই, মাইল, উত্তর দিকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল, বার্মিংহাম সেকেন্ড সিটি অফ ইউকে। সেখানে আমাকে প্রশ্ন করলো যে আপনি ইল্লিন সিজ্জিন যেভাবে বুঝাইলেন, যে লোকগুলা খারাপ, গুনাহগার, হাসরের মাঠে বিচার হবে, বিচার হওয়ার পরে শাস্তি দিলে এটা বালা, কিন্তু আপনি যে সিজ্জিনের কথা কইলেন বিচারের আগে তো গুতাগুতির কাম শেষ। কি সিজ্জিনটার মধ্যে শাস্তি, সাজা, মায়ের পিঠ, কিল, লাথি। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনাদের ব্রিটেনে জেলখানা আছে কিনা? কই ইয়া, হ্যাঁ জেলখানা আছে। আর জেলখানায় 2 রকমের কয়েদি আছে। জেলখানায় এক নম্বর, এক রকমের কয়েদি হইল যারা ক্লাস পায়, রাজবন্দি, ক্লাস পায়। জেলখানা হইল তাদের রুমটা এয়ার কন্ডিশন, নাকি? যারা জেলখানায় শ্রেণী পায়, ক্লাস পায়, তাদের রুমটা এয়ার কন্ডিশন, তাদের রুমে ফ্রিজ আছে, তাদের রুমে এসি আছে, তাদের রুমে পত্রপত্রিকা, বই পুস্তক, লিটারেচার আছে, মানে সারের জন কোনো অসুবিধা, যদিও জেল, যদিও। এরপরে সারে যখন খানা খাবে, জেলখানার আড্ডায়ালি, এরা যখন খানা সারের সামনে আনে, সারে খাওয়ার আগে ডাক্তার এসে খানাটা পরীক্ষা করে যে খানার মধ্যে কোনো বিষ-টিস, খারাপ কিছু আছে কিনা। এটা ভালো করে পরীক্ষা করে যদি দেখে ক্লিয়ার, নো পয়জন ইন ইট, কোনো বিষ, কোনো কিছু নাই, তাইলে কয় ক্লিয়ার স্যার, আপনি এটা খাইতে পারেন। ঠিক কিনা বলেন? গোটা গোটা মুরগি, রান, থান, কালিয়া, কারি, এই জেলখানায় একেবারে সাহেবী কায়দায় খায়। ঠিক কিনা বলেন? আবার আরেক রকম কয়েদি আছে যাদের কোনো ক্লাস নাই। সম্বল হলো কম্বল 3 কান, কম্বল 3 কান, 1 কান বিছায়, আরেক কান বডি মাথার নিচে দেয়, আরেকটা গায়ের উপরে দেয়। এক একটা কম্বল ঝাড়া দিলে কমপক্ষে 2 কেজি বালু আর 1.5 কেজি সারপোকা এখান থেকে পড়বে। ঠিক কিনা বলেন? আর এই সারের সেখানে কি তোষক, কি গালিসা, কি জাজিম, সারও কিন্তু আসামি। ঠিক কিনা?
আরে কদমালিও দোনো আসামি বোধ একরকম। সারে খায় গোটা গোটা মুরগি, এসি ডিসি সেখানে। আর আদমালি কদমালি তিন কম্বলের মধ্যে হতে খায় কি? মূলা যে সময় গরুও খায় না, এই সময় জেলখানার কন্ট্রাক্টররা মূলা ট্রাক হিসাবে কিনে ঠিয়া ডাটা মাইরা চিনেন তো? মাইরা যে সময় কেউ খায় না, বাজারে কেউ খায় না, তখন মাইরা ট্রাক কিনে। এই মাইরারে ছিলেও না, খোসা আলাদা করে না, এইভাবে কেটে কেটে এইটারে সিদ্ধ করে, রান্নার নামে সিদ্ধ। আমরা একবার খাইলে কিন্তু পাতলা পায়খানা একেবারে ডাইরেক্ট হয়ে যাবে, পাতলা পায়খানা ডাইরেক্ট। এগুলা খাওয়ায়, ঠিক কিনা বলেন? এরপরে স্যারের ওই যে ক্লাস পাইছে, স্যারের আজকে আদালতে যাইতে হবে, হিয়ারিং, শুনানি। স্যারকে আদালতে নেওয়ার জন্য পুলিশে এসি গাড়ি লই আইছে, এসি, ঠিক কিনা? এনে তারপরে স্যারের রুমের সামনে গাড়িটা রেখে কয়, স্যার আসেন, গাড়িতে ওঠেন। স্যার গাড়িতে উঠছে, সামনে পিছনে পুলিশের গাড়ি, স্যারের মাঝখানে এয়ার কন্ডিশন গাড়ি, ঠিক কিনা বলেন? আবার আদালতের কাছে যখন গেছে তখন পুলিশে এসে দরজা খুলে, স্যার দয়া করে গাড়ি থেকে নামেন, স্যার আসেন, ওই যে আমরা ইজলাসে আদালতে যেতে হবে। তাহলে স্যারেরা আদালতেও নেয় সার সার করে, খানাও দেয় বালা বালা, নাকি সম্মানও করে। তাহলে বুঝা গেল জেল হইল এটার একটা মর্যাদা আছে। আর ওই যে কদমালিরা মাইরা মূলা ডাটা এগুলা খায়, নুনের দাম যদি একটু বেশি হয় তাহলে নুন দেয় না, বিশ্বাস করেন। তেলের দাম তো এখন অনেক বেশি, থার্ড ক্লাস কয়েদি, তাদের খানার মধ্যে এখন তেলের কোনো নামগন্ধও নাই। এখন তরকারির মধ্যে বেশি খাওয়ায় গোলালু, কারণ 10 টাকায় কয় কেজি, যেটা যে সময় সবচেয়ে কম দামা। ওই যে কন্ট্রাক্টররা লাভ করে কয়েদিদের রিজিকের উপর দিয়ে। তাহলে স্যারে যখন আবার হিয়ারিং শেষ, আবার এয়ার কন্ডিশন গাড়িতে এনে একবারে স্যারের ওই কেবিনের দুয়ারে সেখানে নামাই দিয়া পুলিশেরা বলে, স্যার হান্দান 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 হান্দান, বুঝছেন তো? এরপরে তাকে আবার তালা দিয়ে জেল, তো পুলিশ চলে যায়। আর আদম আলী, কদম আলী, কুব্বাদ আলী তাদের আজকে হাজিরা। এমন গাড়ি আনছে ভাই, কোনটার উপরে ছানি একটু আছে, চারিদিক খোলা, কোনটার উপরে ছানিও নাই। আর জেলখানা থেকে বাইর করার সময় আদম আলীর এখানে কাশি লাগাইছে, কদম আলীর এখানে, কুব্বাদ আলীর এখানে কাশি লাগাইয়া বাঁধছে, ঠিক কিনা বলেন? সবগুলো এক দড়ির মধ্যে, মনে হয় যেন মৌজারান্ডের মহিষ। এইভাবে পুলিশে দড়ি দড়ি টানে, পিছনে আবার পুলিশ লাঠি লইয়া আঁটে, ঠিক কিনা বলেন? এখন এইভাবে দড়ি টেনে পাল বেঁধে এইবারে খোলা ট্র্যাকে উঠায়। উঠতে যদি একটু দেরি হয়, এই খানকির পুত, পুলিশ তখন পাশায় লাথি মারে, খানকির পুত তাড়াতাড়ি উঠ, ঠিক কিনা বলেন? নুনের চেয়ে চুন বেশ কমাইলে পুলিশের লাথি গুতা আসে না নাই? তাহলে আদম আলী, কদম আলী জেলও জেল, আর ওই হুজুরে জেলও জেল। তাইলে ইল্লিন এটা হলো জেলখানার ওই ফার্স্ট ক্লাস পাইছে, বেহেশতের সুযোগ সুবিধা, বাড়িতে যা খাইতে সুযোগ সুবিধা এখানে আছে। আর সিজ্জিন হইল ওই থার্ড ক্লাস কয়দিকে ভাই, যেহানো যায় হেয়ানো গুতা, যেহানো যায় হেয়ানো লাথি, যেহানো যায় হেয়ানো, মানে এই সিদ্ধতে শেষ। দোনোটাই কিন্তু জেলখানা। আমি কি বুঝাতে পেরেছি? আমাকে প্রশ্ন করেছিল যে আপনারা ইল্লিন সিজ্জিন এগুলা দিয়ে এত বুঝান, এত রকমের কিছু করেন, পরকাল যে আসে এটার প্রমাণ কি আগে বলেন। ভাই পরকাল নাই, আজ পর্যন্ত কোনো বিশেষজ্ঞ প্রমাণ করতে পারে নাই, কোনো বিজ্ঞানী প্রমাণ করতে পারে নাই পরকাল নাই। নাই যেটা প্রমাণ করতে পারে নাই সেটা আছে, কি নাই যেটা কোনো বিজ্ঞানী প্রমাণ করতে পারেনি সেটা আছে।
একটা কথা বলে শেষ করছি, অসুবিধা হয় বোধ হয়। সোভিয়েত ইউনিয়ন 1974-এর কথা বলছি, তখন রাশিয়া ছিল ইউনিয়ন। 90-এর পরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, এখন শুধু রাশিয়া। তখন ছিল কি? সোভিয়েত ইউনিয়ন। এত বিশাল সাম্রাজ্য ছিল যেখানে সূর্য অস্ত যেত না, দুনিয়ার বিশাল একটা এলাকা নিয়ে। সে 1974। বর্তমান রাশিয়ার উত্তর দিকে সাইবেরিয়া, সাইবেরিয়ার উত্তর দিকে তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা। সেই রাশিয়া সাইবেরিয়ার মাঝে একদল মৃত্তিকা বিজ্ঞানী, মাটি বিজ্ঞানী, তারা সোভিয়েত ইউনিয়নের সরকারের নির্দেশে রাশিয়া সাইবেরিয়ার মাঝখানে একটা জায়গা, জায়গাটার নাম কোলাসুপার ডিপ বোর, কোলাসুপার ডিপ বোর। এখানে তারা একটা খনি, মাটির নিচে একটা খনির সন্ধান করবে। প্রথমে তারা ঘুরতে 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 11 কিলোমিটার নিচে গেল, মাটির 11 কিলোমিটার গভীরে। দেখে যে এই স্তরের মাটি, এই মাটির মধ্যে মাটি আছে, পানি আছে, বালি আছে। এরপরে তারা সেখান থেকে আরো নিচের দিকে খুঁড়তে 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 আরো 11 কিলোমিটার নিচে গেল। মোট কত? 22 কিলোমিটার নিচে গিয়ে দেখে এরপরে জমিনের আরেকটা স্তর আছে, লেয়ার আছে, যেখানে জমিনটা মনে হয় যেন গ্যালভানাইজ আয়রন, গ্যালভানাইজ লোহা, যে লোহায় মরিচা ধরে না, যে লোহা উত্তাপে গরম হয় না, গ্যালভানাইজ আয়রন এবং এক ধরনের প্রবাল পাথর, এই দুইটা ঢালাই করে মিশিয়ে ঢালাই করে তৈরি করা হয়েছে। এই পর্যন্ত গিয়ে তারা দেখলো সেখানে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। ভাই 102 ডিগ্রি জ্বর উঠলে ল্যাংটা হয়ে যায়, খবর থাকে না কি? আর যেখানে তাপমাত্রা টেম্পারেচার 6000 ডিগ্রি, সেখানের অবস্থা কি? বিজ্ঞানীরা সেখানে পরীক্ষা করে দেখলো, 16 জন বিজ্ঞানী ছিল। জায়গাটার নাম মনে রাখেন, কোলাসুপার ডিপ বোর হোল, কোলাসুপার ডিপ বোর হোল। এই গভীর গর্ত দুনিয়ার স্থলভাগে মানুষের সৃষ্ট সবচেয়ে 22 কিলোমিটার নিচে। এটা সিধা করেন না, এরপর নিচের দিকে কল্পনা করেন কোথায়। এখন তারা দেখলো তাপমাত্রা 6000 ডিগ্রি, কিন্তু নিচের দিকে যে জমিনটা দেখা যায় গ্যালভানাইজ, মরিচাবিহীন লোহা আর প্রবাল পাথর মিশানো গলানো, এইটা গরম হয় না, এটা গরম হয় না। তাপমাত্রা কিন্তু 6000 ডিগ্রি সেলসিয়াস। তারা সেখানে ড্রিল মেশিন লাগাইলো, যে 22 কিলোমিটারের পরে এর নিচে কি আছে এখনো খনির কোনো কিছু তারা পায় নাই, আছে, পরীক্ষা করেছে, আছে। এইবার 2-1 গুরুন দিয়ে মেশিন ক্র্যাক হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কোনো মুভিং ক্যামেরা এটা দিয়ে ছবি ওঠে না, তাদের আয়ত্তের বাইরে। তারা নিচ থেকে উপরে মেসেজ পাঠাইলো যে আমাদের ক্যামেরা কাজ করে না, আমাদের ড্রিল মেশিন কাজ করে না, নিচের দিকে আমরা নামতে পারি না, তোমরা আরো শক্তিশালী, আরো পাওয়ারফুল ড্রিল মেশিন পাঠাও, আরো শক্তিশালী ক্যামেরা পাঠাও। এরপরে উপর থেকে আবার আরো শক্তিশালী মুভিং ক্যামেরা, শক্তিশালী ড্রিল মেশিন, এটা পাঠানো হলো। তারা সেখানে ড্রিল মেশিন লাগালো, মুভিং ক্যামেরা ফিট করলো। ড্রিল মেশিন যখন চলা শুরু হলো তখন ক্যামেরার মধ্যে ছবি আসলো, আর এই ড্রিল মেশিনের এখানে একটা দুর্গন্ধ, পোড়া গন্ধ, সালফার গন্ধক, আয়রনের গন্ধ, বিদ্যুটে কিম্বুত কি মাখার দুর্গন্ধ। ড্রিল মেশিন চললেই গন্ধ উঠে।
ক্যামেরার মধ্যে আসলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বনি আদম, তারা সেখানে চিৎকার করতেছে, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু পানি দাও, শেষ হয়ে গেলাম। 7 জায়গায় মেশিন লাগাইছে, তাদের লেয়ার যে দূর ছিল, মেশিন চালু করলেই ছবি আসে, সালফার, আয়রন, পোড়া মাংস, পোড়া পাথরের গন্ধ, দুর্গন্ধ। আর ক্যামেরার মধ্যে ছবি আসে, আর এটার মধ্যে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু পানি দাও। কোটি কোটি মানুষ এইভাবে চিৎকার করে আর কাঁদে। 16 জন বিজ্ঞানী সবাই নাস্তিক ছিল, রাশিয়ার মানুষ। তো যদি নাস্তিক না হইতাম তাহলে এখানে এসে আজকে দেখলাম এবং বুঝলাম মুসলমানের কোরআনে যে সিজ্জিনের কথা কইছে, যেই কান্না, যেই চিৎকার, যে আওয়াজ পাইতেছি, নিশ্চয়ই এটা সিজ্জিনের আওয়াজ। 4 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করেছে। সেখানে এই কোটি কোটি মানুষের চিৎকার, পানি দাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, হায় শেষ হয়ে গেলাম, 4 জন সেখানে হার্ট ফেল করেছে। তারা উঠে আসলো, উপরে উঠে আসার পরে সোভিয়েত ইউনিয়নের গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো, ট্রাই অ্যাগেন, আবার যাও। বিজ্ঞানীরা বলে, চাকরি ছাড়তে রাজি আছি, যে কিয়ামত দেই আসি। যদি আমরা নাস্তিক না হইতাম, 100 বার ঠিক এটা মুসলমানের কোরআন যে সিজ্জিনের কথা কইছে, এই সিজ্জিনের কান্নাকাটি চিৎকারের আওয়াজ আমরা শুনেছি। 4 জন বিজ্ঞানী হার্ট ফেল করে সেখানে মারা গেছে এই সিজ্জিনের এই চিৎকার শুনে। 2006, 74 থেকে 2006, কত বছর গেছে বুঝেন। তারা এই প্রকল্পটা মাটি দিয়ে, পাথর দিয়ে ভরাট করে দিছে, কোনো বিজ্ঞানী যাইতে রাজি হয় না। একবার যাইয়ে ডরাইছে, সিজ্জিনের চিৎকার। এরপরে তারা এই প্রকল্প বাদ দিয়ে সাইবেরিয়ার উত্তরাঞ্চলে, গভীর পাহাড়ি অঞ্চলে আরেক জায়গায় ড্রিল করলো। ড্রিল করে আবার এখানে তারা প্রায় 28 কিলোমিটার নিচে গেল, 28 কিলোমিটার যাওয়ার পরে দেখলো আগের মতো গ্যালভানাইজ আয়রন আর প্রবাল পাথরের ঢালাই করা, আর সেখানে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। ক্যামেরা লাগালো, ড্রিল মেশিন লাগালো, সেখান থেকে ওই দুর্গন্ধ, একই দুর্গন্ধ, অনেক দূরে, কিন্তু আগেরটার চাইতে অনেক বহু দূরে। বাঁচাও বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম, কলিজা ফেটে যায়, একটু পানি দাও, শেষ হয়ে গেলাম। তখন এখানের বিজ্ঞানীরাও, এখানেও কয়েকজন বিজ্ঞানী হার্ট ফেল করেছে, বলছে যে আমরা চাকরি ছাড়তে রাজি আছি, কিন্তু এই নিচে জাহান্নামের দুয়ারে আমরা যেতে রাজি নই। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা গর্ত আছে, এই গর্তটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ, এটা আল্লাহ তৈরি গর্ত। এই বিশ্বের সবচেয়ে গভীর এই মারিয়ানা ট্রেঞ্চ। এটা ফ্যাক্টরি কুদরতি, কোনো মানুষের বানানো নয়। মারিয়ানা ট্রেঞ্চের ভিতর দিয়ে একদল ডুবুরি, তারা নিচের দিকে গেছে। এখানে 33 কিলোমিটার, 33 কিলোমিটার নিচে গিয়ে প্রশান্ত মহাসাগরের তলায় তারা পেল ওই গ্যালভানাইজ আয়রন আর পাথর গলিতে একটা, সেখানে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। সেখানে তারা আবার ক্যামেরা, ড্রিল মেশিন লাগানোর পরে সেখানেও শুনেছে, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, একটু পানি দাও। মানুষ পোড়া গন্ধ, সালফার, এগুলার গন্ধ। সেখানের বিজ্ঞানীরা সেখান থেকে ফিরে এসে, যিনি ডুবুরিদের সর্দার ছিলেন, তিনি বলেন যে আমি আর ডুবুরির কাজ করব না। সাগরের নিচে, মারিয়ানা ট্রেঞ্চের নিচে যে জাহান্নাম আমি দেখেছি, জাহান্নাম আর কলসুবা ডিপ বোর হোল, এখানকার 16 জন মৃত্তিকা বিজ্ঞানী, খনি বিজ্ঞানী, তাদের যিনি লিডার ছিলেন তার নাম ছিল দিমিত্রি আজাকভ। দিমিত্রি আজাকভ, এই লোকটা এখনো জীবিত আছে, খুব বুড়া, খুনখুন্না বুড়া। এখন ওই খনি খননের জন্যে যখন তারা প্রচেষ্টা চালায়,
তখন এই বিজ্ঞানীরা বলে আমরা এই দূর যাইতে রাজি আছি, হাইলে হাইলাম না হাইলে নাই, ইয়ার নিচে আমরা যাওয়ানোর সাহস আমাদের আর নাই। আমি কি বুঝাইতে পেরেছি? তাহলে আল্লাহ বিজ্ঞান যত উন্নত হচ্ছে তত কোরআনের আল্লাহর বাণী এগুলো প্রমাণিত হচ্ছে। এখানেও জাহান্নাম পাওয়া গেছে মারিয়ানা ট্রেন্সে, কোলাসুপারা সাইবেরিয়া, সেখানেও 28 কিলোমিটার 22 কিলোমিটার নিচে গিয়ে ওই একই লেয়ার পাওয়া গেছে। তাহলে 7 তাবক জমিনের নিচে সিজ্জিন, জাহান্নামের টুকরা। নবী বলছেন আজকের এই বিজ্ঞানীরা সেখানে গিয়ে, সব বিজ্ঞানী নাস্তিক, যদিও আমরা নাস্তিক, পরকাল বিশ্বাস করি না, কিন্তু এইটা কোরআনে যে সিজ্জিনের কথা, জাহান্নামের কথা বলেছে, এটা সেই জাহান্নাম, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সামনে হয় ইল্লিন আছে, নয় সিজ্জিন আছে। কিয়ামত হয়ে যাওয়ার পরে আমাদের সামনে হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, নাকি নাই? আছে নাকি নাই? আল্লাহ পাক পরকালের সবগুলো ঘাটি আমাদের জন্য আসান করে দিক।